আমরা চাই না যে গত 17 বছরে যেই ধরনের নির্যাতন যে কোনো মানুষই কিন্তু তার সঠিক যে আইনের শিক্ষা তিনি পান না, সে নির্যাতিত হয়েছে কোনো না কোনোভাবে আপনাদের দ্বারা। অর্থাৎ আপনারা মানে অতি উৎসাহিত পুলিশ কর্মকর্তাদের দ্বারা প্রত্যেক থানা আমাদের কাছে এই দেশের জনগণের কাছে আমলনামা আছে, তালিকা আছে। সেই তালিকা অনুযায়ী আমরা কাজ করতেছি। আমরা চাই না যে গত 17 বছরে পুলিশ এবং জনগণের যে বিভাজন সৃষ্টি হয়েছে এই বিভাজন আমরা দূর করতে চাই, যার কারণে আজকে শাহবাগ থানা আসা এবং শাহবাগ থানার যে ওসি ছিলেন তাদের সাথে আমাদের ভালো পরিচয় ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং আমরা চাই যে ভাই বা আপনারা যারা আছেন জনগণকে সহযোগিতা করবেন, আমাদের করবেন, আমরা আপনাদের করবো। আমি যদি অপরাধী হই আমাকেও আপনারা গ্রেপ্তার করবেন, আইনের আওতায় নেবেন। কিন্তু অনাহত আমরা দেখেছি গত 17 বছরে মানুষকে কী ধরনের নির্যাতন করা হয়েছে, গুলি করে মারা হয়েছে, মানে তার আইনের যে মানবাধিকার সেই মানবাধিকার নিশ্চিত হয়নি, যার কারণে আজকে আন্তর্জাতিক মহলে এই পুলিশের যে পোশাক এবং পুলিশ যে বাহিনী তাদেরকে কলঙ্কিত করা হয়েছে। যারা কলঙ্কিত করা হয়েছে তাদের আন্তর্জাতিক আদালত এবং বাংলাদেশের আইনে তাদেরকে বিচার করা হবে। আপনারা ভাববেন না যে সকল পুলিশকেই আমরা এই কথাটা বলতেছি। আমরা বলতেছি অতি উৎসাহিত হয়ে যে পুলিশ কর্মকর্তারা বাংলাদেশের জনগণের উপরে নির্বিচারে গুলি চালিয়েছেন, যেই রাজনৈতিক দলটি ক্ষমতায় ছিল, যেই রাজনৈতিক ছত্রছায়ায় এই পুলিশকে এবং পুলিশের পোশাককে কলঙ্কিত করেছে, আমরা তাদের বিচার চাই, আপনাদের বিচার চাই না। অবশ্যই বাংলাদেশে এই ধরনের কুলাঙ্গারদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের সবসময় আমরা পাশে আছি, পাশে থাকবো। আপনারাও আমাদের পাশে থাকবেন, জনগণের পাশে থাকবেন। এমন কোনো অপরাধ করবেন না। দেখেছেন যে গত কয়েকদিনের আন্দোলনে আপনাদের প্রতি কী ধরনের ক্ষিপ্ত হয়েছে সাধারণ মানুষ এবং বিশ্ববাসী। এই জায়গাটা বোধহয় পরিষ্কার থাকলে, আপনার বিবেকের কাছে পরিষ্কার থাকলে দেশ শান্তিতে থাকবে, দেশ সুন্দর থাকবে। আমরা এটাই চাই। ধন্যবাদ।